আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জৈব রসায়ন থেকে পারস্পরিক রূপান্তর যে কয়েকটা আছে আমরা এগুলোর মধ্যে দুইটা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে বেনজিন থেকে টলুইন, আবার টলুইন থেকে বেনজিন। আর দ্বিতীয়ত হচ্ছে বেনজিন থেকে ফেনল এবং ফেনল থেকে বেনজিন। এইরকম কিন্তু আরো কয়েকটা আছে যা তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা একদম সরাসরি ক্লাসে প্রবেশ করি। দেখো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে 1 নাম্বার বেনজিন ও টলুইন, অর্থাৎ বেনজিন থেকে আমরা একবার শিখবো হচ্ছে কিভাবে টলুইন বের করতে হয়, আর একবার শিখবো হচ্ছে আমরা কিভাবে টলুইন থেকে বেনজিন রূপান্তর করতে হয়। তাহলে আমরা প্রথমে লিখি হচ্ছে বেনজিন থেকে টলুইন, বেনজিন হতে টলুইন। তোমরা কি জানো বেনজিন এবং টলুইনের সংকেতটা কি? স্যার বেনজিনটা তো জানি, টলুইনটা একটু সমস্যা হয়ে যায়, তাই না? আমি একটু লিখে দিচ্ছি। বেনজিনটা হচ্ছে এই যে এটা বেনজিন। এখান থেকে আমরা কিভাবে বানাবো টলুইন। টলুইন কোনটা? বেনজিন থাকবে, সাথে আসবে কি মিথাইল মূলক। এর নামটা হচ্ছে মিথাইল বেনজিন বা টলুইন। মিথাইল বেনজিন বা টলুইন আমরা এটা থেকে আমরা এটা তৈরি করব। ঠিক আছে, কিভাবে করবো দেখো। আমরা এটা আমাদের ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া পড়ছিলাম যে বেনজিনকে যদি অ্যালকাইল হ্যালাইড মানে মিথাইল ক্লোরাইড সাথে বিক্রিয়া করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে পাওয়া যায় মিথাইল বেনজিন বা টলুইন। কি পাওয়া যায়? মিথাইল বেনজিন বা টলুইন, সাথে হচ্ছে HCl। ওকে, আমরা এটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি। দেখো মিথাইল বেনজিন বা টলুইন, তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের তাহলে এখানে হয়ে গেল আমাদের বেনজিন থেকে টলুইন। ওকে, একদম সহজ। তাহলে আমরা কি বলবো? বেনজিনকে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া ঘটালে মিথাইল বেনজিন উৎপন্ন হয়। এর অপর নামটা হচ্ছে টলুইন। অপর নামটা কি? টলুইন। দ্বিতীয়ত হচ্ছে টলুইন হতে বেনজিন, টলুইন হতে বেনজিন। এটা আমরা কিভাবে করব? টলুইন দেখো, যদি আমরা টলুইনকে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট KOH এবং KMnO4 দ্বারা এটাকে আমরা জারিত করি, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 হচ্ছে পারম্যাঙ্গানেট, KOH হচ্ছে ক্ষারীয়, তাহলে উৎপন্ন হবে তোমার বেনজোইক অ্যাসিড। কি উৎপন্ন হবে? বেনজোইক অ্যাসিড, অর্থাৎ COOH। যদি এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে পাবো হচ্ছে আমরা সোডিয়াম বেনজয়েট। কি পাবো আমরা? সোডিয়াম বেনজয়েট, অর্থাৎ COONA, সোডিয়াম বেনজয়েট। এখন এই সোডিয়াম বেনজয়েটকে যদি আমরা সোডা লাইম সত্য করি, সোডা লাইম সংকেতটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাহলে এটা আমাদের হয়ে যাবে বেনজিন। কি হয়ে যাবে? বেনজিন। অর্থাৎ আমরা কি পাইলাম? আমরা পাইলাম টলুইন থেকে বেনজিন। এখন এই যে ধাপগুলো, এটা কিন্তু আমাদের একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা এগুলোকে প্র্যাকটিস করবো তত বেশি কিন্তু পারবো। এখন তুমি একবার এটা দেখলা যে বেনজিনের সাথে মিথাইল বেনজিনের সাথে বা টলুইনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া বেনজোইক অ্যাসিড, আমি নামগুলো লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড উৎপন্ন হইল। নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, হলো সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। সোডা লাইম, এর নাম হচ্ছে কি? সোডা লাইম, যা আমরা আগে আলোচনা করছি। সোডা লাইম কি বললাম আমরা? পাইলাম হচ্ছে আমরা বেনজিন। ওকে, এখন এই বিক্রিয়াটা একবার দুইবার দেখলে কিন্তু হবে না। এটা কিন্তু অন্যান্য টপিকের মতো পড়লে হবে না। তুমি পড়লা অথবা তুমি একবার চোখ বুলায় বিক্রিয়াটা দেখলা তুমি কিন্তু পারবা, বিষয় আসলে এরকম না। এটাকে তোমার প্রচুর লিখতে হবে। এই জন্য আমাদের কেমিস্ট্রি ভাষায় একটা কথা বলতে হয়, তুমি যত বেশি পড়বা তত বেশি তুমি ভুলে যাবা।
বাট যত বেশি লিখবা তুমি তত বেশি পারবা। অর্থাৎ তোমাকে বারবার লিখতে হবে, বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো, বারবার তুমি যদি না লেখো, তাহলে আমার এই পড়ানোর কোনো মূল্যটা থাকবে না। ঠিক আছে বাচ্চা? তাহলে তোমরা অবশ্যই কি করবা, এই বিক্রিয়াগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে একটা গেল হচ্ছে বেনজিন ও টলুইন। চলো আমরা আরেকটা পড়ি। সেটা হচ্ছে আমাদের বেনজিন ও ফেনল। বেনজিন ও ফেনল। আমাদের এই ক্লাস শেষে তোমাদের জন্য আমি একটা টিপস নিয়ে আসবো, যাতে করে আমরা যে কোনো ধরনের রূপান্তরগুলো আমরা পারি। একটু ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। দেখো বেনজিন এবং ফেনল। তাহলে প্রথম হচ্ছে বেনজিন হতে ফেনল। বেনজিন হতে ফেনল। আমরা এটা কিভাবে কিভাবে তৈরি করবো দেখো। আমরা দেখলাম বেনজিন, যদি এর সাথে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া ঘটাই ক্লোরিনের সাথে, তাহলে কি হবে আমাদের উৎপন্ন এখানে? ক্লোরোবেনজিন। কি উৎপন্ন হলো? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিনের সাথে আমরা কি নিলাম এখানে? নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে সোডিয়াম ফিনেট। তবে এখানে আমাদের একটু প্রভাবক আছে, আমরা একটু প্রভাবকটা লিখে নিই। আমাদের তোমার এখানে লাগবে হচ্ছে 400°C তাপমাত্রা লাগবে, মানে প্রভাব বলতে তাপমাত্রা এবং চাপটা লাগবে আর কি। এবং 150 ATM একটা চাপ আছে আমাদের এখানে। তখন উৎপন্ন হবে তোমার হচ্ছে সোডিয়াম ফিনেট। কি উৎপন্ন হবে? সোডিয়াম ফিনেট। এটা যদি আমরা লঘু HCl এর সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে সোডিয়াম এবং ক্লোরিনটা আলাদা হয়ে যাবে এবং এখানে উৎপন্ন হয়ে যাবে তোমার হচ্ছে OH, আর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এর নাম কি? এর নামটা হচ্ছে ফেনল। অর্থাৎ আমরা কি পেলাম? বেনজিন থেকে আমরা কিন্তু ফেনল তৈরি করলাম। ঠিক আছে? এখন তোমরা যারা ফেনলের প্রস্তুতিটা পড়ছো, সেখানে তোমরা কিন্তু এটা পড়ো নাই। তোমরা কি পড়ছো? তোমরা পড়ছো হচ্ছে ক্লোরোবেনজিন থেকে ফেনল। তোমরা কিন্তু এখান থেকে পড়ছো। আর এই পদ্ধতিটা যেটা আছে সেটা হচ্ছে বলা হয় ডাউ পদ্ধতি। কি বলা হয় এটাকে? ডাউ পদ্ধতি তোমরা পড়ছো ফেনল প্রস্তুতি তৈরির সময়। তাহলে আমরা ক্লোরোবেনজিন থেকে কিন্তু আমরা ফেনল পারি। ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, সোডিয়াম ফিনেট লঘু HCl দ্বারা বিক্রিয়া করে উৎপন্ন হয় ফেনল। একদম সহজ একটা বিক্রিয়া। এখন প্রশ্ন হলো বেনজিন থেকে আমরা কি করব? ফেনল তৈরি করব। তাহলে আমরা জাস্ট একটা কাজ শুধু বাড়তি করবো, সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া তৈরি করব ক্লোরোবেনজিন। পরে ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল তৈরি করে ফেলবো। ঠিক আছে বাচ্চারা? এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবা। অর্থাৎ তুমি যদি একটা অংশ ভালো করে পড়ো, বাকি অংশগুলো কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে যায়। ওকে? তো দ্বিতীয় অপশনটা কি আমাদের? ফেনল, ফেনল থেকে বেনজিন। ফেনল হতে বেনজিন। এটা একদম সহজ। ফেনলকে ফেনলকে জিঙ্ক সহ পতন করলে, ফেনলকে জিঙ্ক সহ পতন করলে আমরা কি পাই? আমরা বেনজিন পেয়ে যাই। অর্থাৎ এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে যাবে, জিঙ্ক নিয়ে গেল হয়ে গেল জিঙ্ক অক্সাইড, আর হাইড্রোজেনটা এই জায়গাটা বসে যাবে। তাহলে এটা ছিল ফেনল, আর এটা কি? বেনজিন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা, ফেনল থেকে বেনজিন এবং বেনজিন থেকে ফেনল। আমি বলেছিলাম একটু আগে তোমাদেরকে যে আমরা একটা টেকনিক অবলম্বন করব, তাহলে আমরা যে কোনো ধরনের পারস্পরিক রূপান্তর আসলে আমরা পারবো। সেটা কি? সেটা হচ্ছে তোমরা আমাদের এই পড়াটাকে দুইটা ভাগে ভাগ করবা। কি কি ভাগে ভাগ করবা? দেখো, এর একটা ভাগ হচ্ছে বেনজিন, সরি বেনজিন তো না, এক টোটাল মাঝখানে হচ্ছে বেনজিন। বেনজিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জৈব রসায়নের জন্য। এটার একটা অংশ হচ্ছে বেনজিনের প্রস্তুতি। কার প্রস্তুতি?
বেনজিনের প্রস্তুতি মানে বেনজিনকে কতগুলো যৌগ থেকে প্রস্তুত করা যায়, কতগুলো যৌগ থেকে বেনজিন প্রস্তুত করা যায়। যেমন আমরা দেখলাম ফেনল থেকে বেনজিন তৈরি করা যায়, টলুইন থেকে বেনজিন তৈরি করা যায়, এনিলিন থেকে বেনজিন তৈরি করা যায়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন তৈরি করা যায়, নাইট্রোবেনজিন থেকে বেনজিন তৈরি করা যায়, অর্থাৎ অনেকগুলো যৌগ থেকে বেনজিন তৈরি করা যায়। তাহলে আমরা যদি বলি এটাকে বিষয়টাকে এরকম যে এরা হচ্ছে বেনজিনের বাপ দাদা, মানে বাপ দাদা বা তাদের পূর্বপুরুষ, যেখান থেকে আমরা বেনজিনটাকে পেয়েছি। এটা একটা। এখন এইটার জন্য আমার একটা গোছানো সুন্দর একটা ক্লাস আছে, আমি তোমাদেরকে এটার কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ক্লাসটা করতে পারবে ইউটিউব চ্যানেলে। আরেকটা বিষয় হচ্ছে যে বেনজিন থেকে পাওয়া যায় যৌগগুলো, অর্থাৎ বেনজিন থেকে যে উৎপাদগুলো আমরা পাই। যেমন ধরো বেনজিনের সাথে যদি আমরা টলুইন, বেনজিনের সাথে আমরা মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে পাই হচ্ছে আমরা টলুইন, টলুইনে বিক্রিয়া করে পাই আমরা ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন, হ্যাঁ, এনিলিন, আমরা এরকম বিক্রিয়াগুলো পাই। অর্থাৎ আমরা বেনজিন থেকে কতগুলো যৌগ তৈরি করতে পারি। যদি আমরা এটাকে নর্মালি বলি আমাদের, তাহলে বলতে পারি বেনজিনের বাচ্চা কাচ্চাগুলো, মানে বেনজিন থেকে আমরা কি কি প্রোডাক্ট তৈরি করতে পারি, মানে বেনজিন থেকে আমাদের কত ধরনের সন্তান তার হয়, কতগুলো তার সন্তান আছে। যেমন বেনজিন থেকে টলুইন, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, বেনজিন থেকে এনিলিন, বেনজিন থেকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, বেনজিন থেকে সাইক্লোহেক্সেন, বেনজিন থেকে গ্লাইওক্সাল, অনেকগুলো আছে। এটার আর একটা ভিডিও আছে খুব সুন্দর। তাহলে আমরা যদি এই বিষয়গুলো পারি, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আমি আগে শিখছি হচ্ছে অ্যানিলিন থেকে বেনজিন তৈরি, আর এখন শিখলাম বেনজিন থেকে অ্যানিলিন তৈরি। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বেনজিন এবং অ্যানিলিনের পারস্পরিক রূপান্তর। ঠিক আছে। আর এইগুলো পড়তে গেলে আমাদের মাঝখানে দেখা যাবে চলে আসবে বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। দারুণ একটা আইডিয়া। বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, আর কি বললাম, বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। আমরা কিন্তু এটা অলরেডি পড়ে ফেলছি মনে হচ্ছে। স্যার আপনি তো পড়াইছেন দুইটা, বেনজিন এবং টলুইন, আর বেনজিন এবং ফেনল, তাহলে ওইটা কখন আসলো? এইটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। কারণ কি পড়ছি না এটা কিন্তু আমরা জানি না, কথাই বলে না। আর তোমরা কি জানো এটাই তোমরা জানো না। চলো আমরা যে পড়ছি বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, একটু দেখে আসি কোথায় পড়ছি। আমরা একটু আগের পাঁচটাতে যদি একটু যাই, কি পাইছি আমরা এখানে বেনজিন থেকে, ভালো করে দেখো, বেনজিন থেকে কি পাইছি আমরা, টলুইন, টলুইন থেকে আমরা কি পাইছি, বেনজোইক অ্যাসিড। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে বেনজিন থেকে আমরা কি পাইলাম, বেনজোইক অ্যাসিড, রাইট? ঠিক কি না? বেনজিন থেকে আমরা কি পাইছি, বেনজোইক অ্যাসিড, কারণ এটা থেকে এটা তৈরি করছি, পরে এটা থেকে আমরা এটা তৈরি করছি, তাহলে আমরা কি পাইলাম, বেনজিন থেকে আমরা কি পেলাম, বেনজোইক অ্যাসিড পেলাম। আবার উল্টো পাশে দেখো, যদি আমরা এখন এটাকে মুছে দিই, যদি এটাকে আমরা অন্য একটা কালার দিই, সাদা দিলাম, এই যে বেনজোইক অ্যাসিড এখান থেকে আছে না, এখান থেকে আমরা কি পাইছি, বেনজিন পাইছি। তাহলে বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড থেকে কি, বেনজিন। তার মানে আমরা যে পড়াগুলো যে ইতিমধ্যে পড়ছি এর মধ্যেই কিন্তু কোশ্চেন আমাদের আসবে, বাট আমরা হতাশ হয়ে যাব, আমরা তো এগুলো পড়ি নাই, স্যার তো এগুলো পড়াই নাই। কিন্তু আমাদের তো এগুলোর মধ্যেই পড়া আছে, বাট আলোচনা করা হয় নাই। এই জন্য যখন একটা বিষয় আমরা পড়বো তখন একদম খুঁটিনাটিটা ভালো করে পড়বো। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরো একটা মজার ক্লাস নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।